দেখো ক্লাস 8-এর অ্যাক্টিভিটি 10A, সাপোজ মানে কি মনে করো ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন এট নাই রাতের বেলা, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের একটা প্যারাগ্রাফ লেখো, ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটাকে বর্ণনা করে। ভেরি ইজি। আচ্ছা না দেখো না, তুমি এরকম ভেবো নাও না তুমি একটা প্ল্যাটফর্মে একাকে গেছো, কেমন? তুমি প্রথমে ইন্ট্রোডাকশন লিখছো, ইন্ট্রোডাকশন মানে ভূমিকা লিখছো, ভূমিকা তুমি কী লিখবে একটা একাকী রেলওয়ে স্টেশনেতে রাতে থাকার অভিজ্ঞতাটা অন্য রকমের একটা, কেমন? যেটা কখনো ভোলা যায় না। আচ্ছা, ফরগেটফুল মানে কি? ভোলা যায়। তাহলে আনফরগেটিং মানে যেটা ভোলা যায় না, কেমন? তারপর বলবে তুমি ওইখানেতে গেলে কেন, একটা বাক্য লিখবে তুমি কেন গেছো। আচ্ছা, তারপরে তুমি দেখো যদি তুমি প্ল্যাটফর্মে থাকো তুমি কি শুনতে পারবে? দেখো হুটিং অফ অ্যান আউল, প্যাঁচার ডাক তুমি শুনতে পাবে। দূর থেকে অনেক ট্রেনের হর্ন তুমি দূরের কোনো ট্রেনের হর্ন তুমি শুনতে পাবে, তাই তো? মাঝামাঝি দু একটা পাগলি বা খেপি থাকবে প্ল্যাটফর্মে, তাদের আওয়াজ চিৎকার তুমি শুনতে পাবে, কেমন? ওই অল্প আওয়াজগুলোই যেগুলো দিনের কোলাহলে হারিয়ে যায়, সেগুলো রাতে তোমাকে একটা ভীতির সঞ্চার করবে। ওই সামান্য আওয়াজগুলো তোমার সেটা এখানে তোর ভাষায় প্রকাশ করতে হবে, কেমন? সাহিত্য মানে কল্পনার বহিঃপ্রকাশ। তুমি যত বেশি ভাববে, তোমার কল্পনা শুধু যত বেশি প্রখর হবে, তুমি তত বেশি সাহিত্য রচনা করতে পারবে, কেমন? আজকে তুমি ওই প্ল্যাটফর্মে একা আছো, নির্জন প্ল্যাটফর্মে রাতের বেলা তুমি একা আছো, তার যে বিচিত্র অভিজ্ঞতা তোমাকে সেটা তোমার লেখনের মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তুমি মনে অনেক কিছু ভেবে ফেলেছো, কিন্তু তোমার ওই ভাবনাটাকে লেখার আকারে প্রকাশ করো, তো সেটাই হবে সাহিত্য, কেমন? দেখো তাহলে আজকে একটা নাম দিয়ে দাও, কি নাম দেবো বলো? এক্সপিরিয়েন্স অফ এ লোনলি প্ল্যাটফর্ম অ্যাট নাইট, তোমার দেওয়া আছে তো, লিখে ফেলো। দেখো এক্সপিরিয়েন্স অফ এ লোনলি রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, এটা হচ্ছে তোমার নাম। ক্লিয়ার? বলছি বাংলা করে লেখো, তাকে ভেরি ইজি হয়ে যাবে। লেখো। দেখো তুমি এই 3টে বাক্য লিখলে, তাই তো? তোমাকে এরপরে এখনো 4টে হয়তো বাক্য লিখতে হবে, কেমন? চলো আমরা এগুলোকে ট্রান্সলেশন করে ফেলি। দেখো, একটা নির্জন প্ল্যাটফর্মে রাতের বেলা একাকী হওয়ার অভিজ্ঞতাটা হয় দুর্দান্ত। আচ্ছা, এই যে একাকী হওয়ার অভিজ্ঞতাটা, এইটা সাবজেক্ট, এটা আগে লিখে নাও। তাহলে দি এক্সপিরিয়েন্স অফ বিইং অ্যালোন, দেখো দি এক্সপিরিয়েন্স, EXPERIENCE, the experience of being alone in a দেখ কি লিখলাম, the experience of being alone in a deserted প্ল্যাটফর্ম। লেখো এইখানটা একটু লিখে না, এইটা মাত্র বললাম না, ইন এ ডেজার্টেড, DESERTED, ডেজার্টেড, in a deserted, DESERTED, deserted platform at night is unique. ক্লিয়ার হয়ে গেছে? প্রথম বাক্যটা ক্লিয়ার হয়ে গেছে তো? নেক্সট দেখো, তুমি বুঝতে পারছো আমার শরীর খারাপ করেছে, তাই তো? দেখো, আশপাশের ঘটনা বলি আমাকে দাঁড় করিয়েছিল কানলা প্ল্যাটফর্মে গত মাসে। আশপাশের ঘটনা বলি লেখো, সার্কামস্টান্সেস লিখলেই হয়ে যাবে। এই যে আশপাশের ঘটনা বলি, এই লেখো সার্কামস্টান্সেস, CIRCUMSTANCES, সার্কামস্টান্সেস stood me at Kanla railway platform, at Kanla railway platform গত মাসে, যে লাস্ট মান্থ।
ক্লিয়ার হলো? নেক্সট, জায়গাটি নীরবতা লঙ্ঘিত হইতেছিল। এইবার তুমি তোমার এক্সপিরিয়েন্সের কথা বলছো, তুমি এই দুটো বাক্য লিখলে ভূমিকা বাক্য। জায়গাটি নীরবতা, নীরবতা হচ্ছে জায়গাটি নীরবতা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দি সাইলেন্স অফ দ্য প্লেস, লেখো দি সাইলেন্স অফ দ্য প্লেস, দি সাইলেন্স of the place had been broken. তাহলে the silence of the place had been broken by the occasional hooting, by the occasional OCCA SIO NAL, occasional hooting, 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 and the shouting. দেখো কি লিখলে? The silence of the place had been broken by the occasional hooting and the shouting of a mat. ক্লিয়ার হয়ে গেল? এরপর লেখো, হ্যাঁ একটা বাক্য হবে, লেখো অবশেষে আমার ট্রেন এলো এবং আমি বাড়ি ফিরলাম। লেখো, দেখো এবার যেগুলো লিখছিলাম ট্রান্সফার করে নিই আমরা। প্রথম বাক্য লিখেছি, বলো, অনুজ্জ্বল আলোগুলো নিক্ষেপ করেছিল দীর্ঘ ছায়া সেখানে। তাহলে অনুজ্জ্বল আলো, তুমি পারো, বলো, তুমি পারবে, বলো। বলছি কি উজ্জ্বল আলোগুলো, আচ্ছা অনুজ্জ্বল ইংরেজি কি লিখবে? ডিম লাইট, ওর লিখেছে এক্ষুনি পড়েছো, বা ইয়েলো, তাই তো। ডাল, তুমি এক্ষুনি পড়েছো, তাহলে ডাল, ইয়েলো, লাইট। নিক্ষেপ করে যে কি? কাস্ট, তুমি এটাও পেয়ে গেছো এক্ষুনি। নিক্ষেপ করেছিল দীর্ঘ মানে হিউজ। এবার ছায়া কি? শ্যাডো, দিয়ে আবার সেখানে, তা লিখে দাও। তাহলে দি কি লিখবে? ডাল ইয়েলো, দি ডাল ইয়েলো লাইটস, কি করলো বলো? নিক্ষেপ, নিক্ষেপ মানে কি? কাস্ট, CAST, কাস্ট, নিক্ষেপ করলো দীর্ঘ ছায়া। কি লিখে বলো? বলতে পারছে না, বলো গো। হিউজ শ্যাডো, SHADOW, শ্যাডোজ দেয়ার। এই তো হয়ে গেল। কোনো বাহুল্য আছে? তারপর দেখো, প্রত্যেকটা ছোট শব্দই মনে হইতেছিল খুব জোরে। তাহলে এভরি লিটল সাউন্ড, লেখো এভরি লিটল, LITTL, লিটল সাউন্ড, seemed, 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 মনে হচ্ছিল, লাউডার, LOUDER, খুব জোরে হয়ে গেল। অ্যান্ড, এবং তুচ্ছ জিনিসগুলোকে মনে হচ্ছিল ভয়ানক। অ্যান্ড, TRI, থিংস, তুচ্ছ জিনিসগুলো মনে হচ্ছিল ভয়ানক বলে। appear to be, APPEARED, appeared to be frightening, FRIGHTENING, appear to be frightening। তারপর অপেক্ষার সময় ও মানুষের অনুপস্থিতি করেছিল জায়গাটাকে আরো, আচ্ছা এখানে তুমি লেখো একাকী অপেক্ষার সময়, লেখো। তাহলে দি ওয়েটিং টাইম অ্যান্ড
The absence of purple. ABSENCE. The absence of purple. PE আরো নির্জন. Made the purple. Made the place. Made the place more lonely. Made the place more lonely. করেছে জায়গাটাকে আরো বেশি নির্জন। তারপর শেষ বাক্য কি আছে বলো? ইয়েট, তবুও লেখো ওয়াই ইট ইয়েট। ওয়াই ইট ইয়েট, তবুও ভয় এবং নীরবতা, তাই তো? ইয়েট, তবুও ভয়, ভয় কি গো বলো? ফিয়ার, ওকে। FEAR, ফিয়ার। অ্যান্ড calmness, CALM, NESS, compelled me, COMPELLED, compelled me to think that the refreshing night, সতেজ রাতটা, দি রিফ্রেশিং নাইট, REFRESHING, রিফ্রেশিং নাইট, নাইট had been observing, OBSERVING, observing সব কিছুকে, এভরিথিং, সব কিছুকে উইথ পেশেন্ট, ধৈর্য সহকারে, উইথ WIT, উইথ পেশেন্ট, PATIENT, উইথ পেশেন্ট। হয়ে গেল। আর একটা বাক্য তোমার কি ছিল ওটা, শেষ বাক্যটা? অ্যাট লাস্ট মাই ট্রেন arrived, 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 and I reached, REACHED, reached home। হয়ে গেল, এইটুকুই। সকলে ভালো থেকো, বাই বাই, আবার পরে দেখা হবে।